আল্লাহ হলেন ওয়াহিদ, আল্লাহ হলেন এক, আল্লাহর সাথে কারো শরীক নাই, আল্লাহর সমপরিমাণ। কেউ যদি কাউকে মনে করে শিরিক, ঈমান হারা হয়ে যাবে। নবী বলেন, উম্মতেরা রে, আমি কোন গুনাহকে ভয় করি না, তবে শিরিককে বড় ভয় করি রে উম্মত। ও উম্মত, আমি শিরিককে বড় ভয় করি। আমার উম্মত নি শিরিক করে ফেলে তখন তো পথভ্রষ্ট জাহান্নামী হয়ে যাবে। নবী বলেন, আমি শিরিককে বড় ভয় করি রে উম্মত। তোমরা শিরিক করবা না, শরীক করবা না, আল্লাহর সমপরিমাণ কাউকে মনে করবা না রে। আল্লাহর সমপরিমাণ কাউকে মনে করবা না, আল্লাহর সমপরিমাণ কাউকে মনে করবা না, কাউকে মনে করবা না রে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমান বানায় না তখন আমার আল্লাহ ছিল, জমিন বানায় না তখন আল্লাহ ছিল, প্রথম আসমান বানায় না আল্লাহ ছিল, দ্বিতীয় আসমান বানায় না তখন আল্লাহ ছিল, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আরশে আজিম যখন বানায় নাই তখন আমার আল্লাহ ছিলেন গো। জান্নাত যখন বানান নাই, জাহান্নামও বানান নাই, আল্লাহ তামার পাহাড় বানান নাই, সীসার পাহাড় বানান নাই, লোহার পাহাড় বানান নাই, আল্লাহ জগৎ 18,000 মাখলুকাত বানান নাই। যখন কিছু বানান নাই তখন আমার আল্লাহ ছিলেন। বাবা, লামাজহাবি আহলে হাদিসরা বলে আল্লাহ নাকি আরশে বসে আছে। না না, আরশ যখন ছিল না তখন আমার আল্লাহ ছিল। বাবা, আল্লাহ বসার জন্য কিছু ভর করতে হয় না, কিছুর উপর ভিত্তি দরকার হয় না রে। আমার আল্লাহ আগেও ছিল, আরশ যখন ছিল না তখন আমার আল্লাহ ছিল। আল্লাহকে আমি জমিনে আছি, আসমানে আছি, আমি আরশে আছি, তোমার শাহরগের কাছে আছি। ওরে বান্দা, তোর শাহরগের কাছে তার চেয়েও আমি আল্লাহ তোর কাছে আসি। আরো জোরে বলে না। আল্লাহ বলেন, আমি মালিক, তুই যেখানে আছো আমি সেখানে আছি, তোর ছাড়া আমি, তুই যেখানে আছো আমি আল্লাহ সেখানে আছি। তুই যেখান থেকে ডাক দিবি আমি আল্লাহ সেখান থেকে জবাব দিব। তুই যদি পানির নিচে পড়ে আল্লাহ আমি তো ডুবে গেছি, আল্লাহ কো সেটা আমি চিনি। তুই আসমানের উপর থেকে যদি ডাকস সেটা আমি আল্লাহ শুনি রে। তুই যদি ঘরের মধ্যে ঢুকিয়া 50টা দরজা বন্ধ করে ডাক দিস আমি আল্লাহ সেখান থেকে শুনি। তুই যদি গাড়ির নিচে পড়িয়া আমাকে ডাক দিস তখন আমি শুনি। মাটির নিচে পড়ে যখন ডাক দিস সেটা আমি শুনি রে। আমি আল্লাহ তোর জন্য ঘুমাই না, আমি আল্লাহ কত মায়া করি তোরে জানোস নি। আমি আল্লাহ জীবনে 1 সেকেন্ড ঘুমাইছি না রে, তোর আদরের কারণে, তোর মায়ার কারণে। রাত গভীর রজনীতে যদি বলতে আল্লাহ আমার পেটে বড় ব্যথা ধরেছে, তখন তোকে কে সাহায্য করত রে? তখন আমি আল্লাহ তোকে সাহায্য করার জন্য জীবনে কোনোদিন ঘুমাই না রে। ইব্রাহিম নবী বলেন, মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখে বলে মালিক, ও মালিক আল্লাহ, কিভাবে তুমি ঘুম ছাড়া পৃথিবীর মধ্যে থাকতেছো? তোমার কি একটু তন্দা হয় না, ঘুমের বাবা হয় না? আল্লাহ বলেন, ইব্রাহিম রে, আমার যদি একটু ঘুমের বাপ হতো 7 আসমান ভেঙ্গে চুরমার হয়ে গোড়া হয়ে যেত। ইব্রাহিম নবী কই, কেমনে গো আল্লাহ? আল্লাহকে কি তুমি জানতে চাও? আমি একটু বুঝতে চাই, আমি জানি তুমি পারবা, তারপর আমাকে একটু দেখায়া দাও। আল্লাহ কই, ইব্রাহিম জিবরিল পাঠাইয়া ইব্রাহিম নবীর কাছে পাঠাইয়া দিল, 2টা কাচের বোতল দিয়ে দিল। ইব্রাহিম নবীকে জিবরিল বলে, নবী আপনি 2টা কাচের বোতল এইভাবে ধরে থাকবেন, সামনেও নড়তে পারবেন না, পিছনে নড়তে পারবেন না, ডানও যেতে পারবেন না, বামও যেতে পারবেন না। কতক্ষণ দাঁড়াবো জিবরিল? আল্লাহ যতক্ষণ অর্ডার করবে না ততক্ষণ দাঁড়ায় থাকবেন। ইব্রাহিম নবী এই কাচের বোতল হাতে লইয়া বাবা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। কতক্ষণ দাঁড়ায় থাকা যায় এইভাবে? স্টেট বাবা একই পা রাখিয়া এইভাবে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ইব্রাহিম নবীর একটু ঘুমের ভাব হয়েছে, হাত থেকে কাচের বোতল পেরে ভেঙ্গে চুরমার হয়েছে। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার হাতের মধ্যে একটা কাচের বোতল রাখতে যাইয়া যদি ঘুমাও নাই, ঘুমের ভাব হওয়ার পরে যদি ভেঙ্গে চুরমার হয়ে যায়, আমি আল্লাহর যদি সামান্য একটু ভাব হয়, আসমান ভেঙ্গে জমিন চুরমার হয়ে যাবে রে। আরো জোরে বলেন না। আসমান কত বড় জাননি? ও বাবা, এই কুলার শূন্য হলো 500 বছরের রাস্তা।
এর উপর কঠিন পদার্থ 500 বছরের রাস্তা, এটার উপর আবার কুলা শূন্য 500 বছরের রাস্তা, এরপরে কঠিন পদার্থ আর 500 বছরের রাস্তা, তৃতীয় আরেকটা কুলা শূন্য 500 বছরের রাস্তা, এটার উপর আর কঠিন পদার্থ 500 বছরের রাস্তা, চতুর্থ আরেকটা কুলা শূন্য 500 বছরের রাস্তা, এটার উপর কঠিন পদার্থ আর 500 বছরের রাস্তা। আল্লাহ পঞ্চম আবার এরকম কুলা শূন্য 500 বছরের রাস্তা, এটার উপর কঠিন পদার্থ আর 500 বছরের রাস্তা। ষষ্ঠ এরকম আবার কুলা শূন্য বাবা 500 বছরের রাস্তা, বাবা কঠিন পদার্থ 500 বছরের রাস্তা। সপ্তম বাবা একটা কুলা শূন্য 500 বছরের রাস্তা, কঠিন পদার্থ আর 500 বছরের রাস্তা। মোট হলো কুলা শূন্য 3500 বছরের রাস্তা, কঠিন পদার্থ 3500 বছরের রাস্তা, মোট হলো আসমানের দূরত্ব 7000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলে। আমার বানের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, আল্লাহর ব্যাপারে কোনো ঢং চলে না, নবীর ব্যাপারে কোনো ঢং চলবে না, আল্লাহর ব্যাপারে মস্কারি চলবে না, নবীর ব্যাপারে কোনো মস্কারি ঠাট্টা চলবে না রে, আল্লাহর ব্যাপারে ঢং চলবে না, মস্কারি চলবে না। অনেকে আল্লাহর ব্যাপারে মস্কারি করে, নবীর ব্যাপারে মস্কারি করে, ঈমান থাকবে না। বাবাজি মেইন তারের মধ্যে মস্কারি করে ধরেন, বুঝিয়ে ধরেন, না জানিয়ে ধরেন, পাগলামি করে ধরেন, ধরতে দেরি তার মারতে দেরি করবে না রে। পারবো যখন পারবো ছাড়বো, ছাড়তো না। আপনি এখন মজা করে ধরুন, আর আইসা ধরুন, খাইন্দা ধরুন, যেভাবে ধরুন, ধরবেন আর মরবেন, কথা হয় না। ঠিক প্রাণের বাবাজিরা রে, ও দুস্থ বুজুর্গরাম, আমার আল্লাহর ব্যাপারে মস্কারি চলে না রে। আমার দেশে অনেক মানুষ বৃষ্টি বেশি হলে মস্কারি করে, আল্লাহর শানে খেলাপ বলে, বৃষ্টি যখন হয় না তখনও খেলাপ কথা বলে, এমন কথা বলে ঈমান চলে যাবে, সিটারি বাটপারির মতন কথা বলে। বাবা আল্লাহ তোমার মালিক, তোমার জবানটা বন্ধ করে দিতে পারে, চালু করে দিতে পারে কে? মুর্দারে জিন্দা করতে পারে, জিন্দারে মারতে পারে কে? জোরে বলে, মারতে পারে কে? আমার আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ বলেন ওয়াহিদ, আল্লাহ একক, আল্লাহর সাথে কারো শরীক নাই, আল্লাহ একাই একা। সুবহানাল্লাহ বলেন না, মানে আল্লাহর সমপরিমাণ আর কেউ। আল্লাহু সামাদ, আল্লাহ মুকাফিকি। তারা বলেছিল আল্লাহ কিসের তৈরি? বাবাজি আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ তোমাদের মূর্তি বানাতে কাঠ লাগে, কাঠের মোকাবেকি, মূর্তি বানাতে মাটি লাগে, মাটির মোকাবেকি, মূর্তি বানাতে রূপা লাগে, রূপার মোকাবেকি, মূর্তি বানাতে স্বর্ণ লাগে, স্বর্ণের মোকাবেকি। আমার আল্লাহ কিসের তৈরি? আল্লাহ কিসের মোকাবেকি না, আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ ও মোকাবেকি। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ হলেন কি ও মোকাবেকি। আল্লাহর কিছু দিয়া বানাতে হয় না, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ কিছুর উপর ভিত্তি, তার মাদ্দা কিছুর থেকে নয়, আল্লাহ সব থেকে মোকাবেকি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে। এরকম ভাবে মানুষ কর, আপনারা বলেন, তারা এক একজনের এক এক দায়িত্ব। তারা ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ, তোমার দেখ আল্লাহ কেমনে দায়িত্ব পালন করবে, আমাদের তো একজন আছে, ভাগ্য পরিবর্তন করে দেয়, একজন শিফা করে দেয়, একজন এক একজনের এক একটা দায়িত্ব, এক এক খুদার এক একটা দায়িত্ব। আর তোমার এক খুদা কেমনে বাবা দায়িত্ব পালন করবে, তার প্রশ্ন ছিল। এরকম আসে না প্রশ্ন? আপনি বিদ্যুৎ একটা যন্ত্র, বিদ্যুৎ কি উৎপাদন হয়, ওই বিদ্যুৎ যখন তার দিয়া বাতির মাথায় লাগায় তখন আলো দেয়, কথা হয়। ওই বিদ্যুৎ যখন মাইকের মেশিনের মধ্যে লাগায় আওয়াজ দেয়, ওই বিদ্যুৎ যখন বাবা ইস্তারির মধ্যে লাগায় তখন বাবা গরম হয়, কতক্ষণ ঠিক কিনা? এই দেখেন তারা কাঠ কাটতেছে, ওই বিদ্যুতের তার যখন জোড়া দিছে তখন কাঠ কাটে,
কথা কোন ঠিক কিনা? বাবাজি যারা টাইস কাটে, বিদ্যুতের তার জোড়া দিতেছে, টাইস কাটতেছে, বিদ্যুতের তার জোড়া দিতেছে, বাবা ড্রিল মেশিন দিয়া দেয়াল কানা ছিদ্রি করতেছে। একই বিদ্যুৎ যেই জায়গায় লাগায় সেই জায়গায় সেই যে এক একটা কাজে, সব কাজ একই বিদ্যুৎ, সব কাজে যেটাতে লাগাবেন সেটাতে হয়ে যায়। মানব সৃষ্টি যদি এক বিদ্যুৎ যেদিকে লাগান সেদিকেই সারতে পারে সব কাজ, আর মানুষ বানানো বিদ্যুৎ দিয়া যদি এক বিদ্যুৎ এত সব কাজ করতে পারে, আমার আল্লাহ দুনিয়া বানাইছে এক আল্লাহ কি সব কিছু করতে পারে না রে? পারে কিনা? মানুষ বানাইলো বিদ্যুৎ, বিদ্যুতের আবিষ্কার জাহান্নামের আগুন থেকে। বাবাজি আদম নবী যখন দুনিয়া এসেছিলেন, আল্লাহকে বললেন মালিক খাবার পাকাবো, আগুন দরকার গো আল্লাহ। আল্লাহ বলেন খেজুর পরিমাণ আংরা পরিমাণ আগুন দিয়ে দাও। উনি যখন চুলায় বসাইছে পাতিল সহ জলে সরকার, ও মালিক এত আগুন দিলা চুলা সহ জলে যায়, পাতিল সহ জলে যায়। আল্লাহ জিবরিল বিদ্যুতের ওই আংরাকে নিয়ে সমুদ্রের মধ্যে 3 বার গোসল করাও। এই আংরা জামান আদমকে দিয়ে দাও, বাকি আগুন পাথরের মধ্যে দিয়ে দাও। পাথরে পাথরে ঘষা লাগলে আগুন উঠে যায়, এটা জাহান্নামের আগুন। বাবাজি ওই যে 3 বার সমুদ্রের মধ্যে ওই আংরাকে গোসল করানো হয়েছে, সেখান থেকে সমুদ্র থেকে বিদ্যুতের আবিষ্কার হয়েছে। আল্লাহর সামান্য একটা আংরা থেকে বিদ্যুৎ সমুদ্রে, তাও চুবাইছে, 3 বার কি গোসল করেছে। এই বিদ্যুৎ যদি একা এত কিছু করতে পারে, আমার আল্লাহ কি পারে না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কোন ফায়াকুন, বলতে দেরি হতে দেরি না বাবাজি। কোন ফায়াকুন বাবাজি বলতে দেরি হইতে দেরি হবে না। আল্লাহ বলবেন হয়ে দাও, বলতে দেরি হতে দেরি হবে না। আল্লাহ বলবেন থেমে যাও, কইতে দেরি থামতে দেরি হবে না গো। আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কিছুর উপর বাবা মুখাপেক্ষী নয়, অমুখাপেক্ষী। বাবা আপনার কোন বান্দার দাম ক্ষমতা বেশি না খোদার ক্ষমতা বেশি? জোরে বলেন না। খোদার ক্ষমতা বেশি, কিন্তু তারা যারা খোদা মানে ওই যুগে যারা মানত তাদের খোদার দাম ক্ষমতা কম ছিল, তাদের ক্ষমতা বেশি ছিল। তারা নিজে নিজে খেতে পারে, তাদের খোদা খেতে পারে না রে। কত কেরা না বাবাজি, তারা খোদাকে শাসন করত। এক ব্যক্তি বগলতলা একটা মূর্তি নিয়া আমার দিনের নবীর দরবারে আসছে। নবী বললেন এটা কি? কয়টা আমার খোদা। তোমার খোদারই হাড় ভাঙ্গা, মোহাম্মদ গুসা উঠছিল এই জন্য খোদার হাড় ভাঙ্গা দিছি। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। গুসা উঠলে এমন বান্দা খোদার হাড় ভাঙ্গা আপনার। আর আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ ইচ্ছা করলে নগদ শাস্তি দিতে পারে। কেউ বাহাদুরি আল্লাহর উপর চলে নাই। ফেরাউন পারে নাই, হামান পারে নাই, কানুন পারে নাই, সাদ্দাত পারে নাই। এই পৃথিবীতে যত কিছু এসেছে, যত বাহাদুর এসেছে, কেউ আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারে নাই। পারছে? আল্লাহর সাথে পাল্লা দিয়া কোনো বেঈমান পারে নাই, আর কোন মূর্খ জাহিল আজও কোন আলেমের সাথে পাল্লা দিয়া পারে নাই। পারছে? দেখবেন এখন তো অটো রিক্সা চলে না সরে, বেটা মানে বিশ্বর অটো চালাতেছে, ট্রাকওয়ালা ট্রাক চলতেছে, অটো রিক্সাওয়ালা আমারও ইঞ্জিল ট্রাকেরও ইঞ্জিল, সার দেওয়া যাবে। ট্রাকওয়ালা মেজাজ গরম করে মারছে ধাক্কা, বেটা অটোওয়ালা মুসকে খালে পড়ে গেছে, পাও চুলি গেছে, অটো মচা হয়ে গেছে। কিছুদিন পরে ভালো হয়েছে, মানুষ দেখতে গেছে, তারপরও কান্দে। করি ব্যথা হয় নাকি? কনা ব্যথা টেথা হয় না, কান্দোস কেন? কয় ট্রাকওয়ালা যখন ধাক্কা দিয়ে আমারে ফেলে দিয়েছিল, তখন ট্রাকের পিছে দেখছি লেখা আছে আবার দেখা হবে। কবে জানি কবে দেখা হয় রে, আবার কবে ধাক্কা মার। কথা হয় না। আল্লাহর সাথে পাল্লা দিয়া যারা মরেছে, আরো মরণ আছে, আরো বিপদ আছে। গজবের পর গজব আছে, আযাবের পর আযাব আছে রে। যারা ধর্মের বিরোধিতা করেছে, আলেমের বিরোধিতা করেছে, অপেক্ষা কর, তোদের জন্য গজব অপেক্ষা করতেছে। গজব শেষ নাই। গজব কয় আমি দললে আর সার দিমু না রে, আরো গজব আসবে, আরো গজব আসবে, আর আফসোস করবে, আর কান্না করবে রে। ওরে মুমিন, আল্লাহর সাথে পাল্লা দিও না রে, আর নবীর সাথে বেঈমানি করিও না।
নাফরমানি করিও না, ব্যঙ্গ করিও না, আল্লাহর শানে ব্যঙ্গ করিও না, আল্লাহর শানে গালাগালি করিও না। আল্লাহর শানে বেয়াদবি করলে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। বাবাজি আমার সময় খুব কম, বাবাজি আমার বয়ানটা 9টার থেকে ছিল, কিন্তু আমি করতে পারি না, আরেকটা প্রোগ্রাম থাকার কারণে মুরব্বীদের কথা রাখতে যাইয়া প্রোগ্রাম দিতে হয় বাবা। ও বাবাজি এই জন্য আমি 9টা পর্যন্ত কথা বলিয়াম, চলে যাবরি বাবাজি। এই জন্য মনোযোগ দিয়ে ভালো করে শুনে নাও রে। এই সূরা ইখলাস নাজিল হয়েছিল। আল্লাহ হলেন একক, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ কারোর কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ বলেন না। তারা বলেছিল গো মুহাম্মদ তোমার আল্লাহর বাবার নাম কি, তোমার আল্লাহর সন্তানের নাম কি, বিবির নাম কি? আল্লাহ কয় আমি আল্লাহ এমন আল্লাহ, হাবিব আপনি জানায় দেন আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই, কাউকে আমি জন্ম দেই নাই। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। বেঈমানেরা বলে আদম থেকে, বাবাজি আদম নবী জান্নাতি যখন ভুল করেছিলেন, ভুলের কারণে আদম নাকি পাপিষ্ট হয়ে গিয়েছিল, তারা আল্লাহকে আল্লাহ জন্ম দিয়েছিলেন, তারা এই কথা বলেছিল আল্লাহ নাকি মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। বাবাজি এইরকম ছেলে সন্তান জন্ম দিয়েছে। তারা বলে আদমের সন্তান যারা আসবে পাপিষ্ট, কেন জানোনি? আদম জন্মগত পাপিষ্ট। নাউজুবিল্লাহ। আদম থেকে যত নবী এসেছেন সব নবী নিষ্পাপ মাসুম। কথা বলেন ঠিক কিনা? কোন নবীর জীবনে কোনদিন গুনাহ করে নাই। কেউ যদি কোন নবীকে নিষ্পাপ মানে না, তারা 2 লক্ষের বেশি নবীকে নবী মানে না। যারা নবী মানে না তারা কোনদিন মুসলমান হতে পারে না। নামাজ পড়ে পড়ে জীবন শেষ করলো, ইমানদারের খাতায় নাম লিখতে পারবে না রে। এই জন্য বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সব নবী নিষ্পাপ মাসুম জান্নাতি। তার বেগুনাহ জীবনে কোনোদিন গুনাহ করেন নাই, জীবনে কোনোদিন গুনাহ করে নাই। বেঈমানেরা বলে আদম সন্তান যারা আসবে পাপিষ্ট, জন্মগত পাপিষ্ট। এই জন্য আল্লাহ কয় আদমের ঘরে আর বাচ্চা জন্ম দিব না, আমি নিজে একটা বাচ্চা জন্ম দিব। এই জন্য আল্লাহ মরিয়ম রে বিবি বানাইছে, মরিয়মের ঘরে ঈসা রে আল্লাহ জন্ম দিছে। নাউজুবিল্লাহ বলে না। ওরা বলে আদম থেকে যত নবী এসেছেন সব গুনাহগার, শুধু ঈসা হলো নিষ্পাপ, কারণ ঈসাকে আল্লাহ নিজে বাবা হইয়া মরিয়মকে বিবি বানাইয়া বাচ্চা জন্ম দিছে। একটু চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন ও হাবিব আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি না, কাউকে জন্ম দেই না। আমি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি না, কারো জন্ম আমি আল্লাহ দেই না। কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি না, কাউকে আমি জন্ম দেই না। বাবাজি আল্লাহই আল্লাহ। আল্লাহ মানুষকে সৃষ্টি করে জন্মে মা বাবার জন্মের মাধ্যমে পৃথিবীতে পাঠায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হলেন কারিগর, আল্লাহ হলেন সৃষ্টির হলো মালিক। সুবহানাল্লাহ বলে না। আমার গানের বাবাজিরা, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর বাবা আছে কথা বললে ঈমান থাকবে না। আল্লাহ জন্ম দিয়েছে ঈমান থাকবে না। আল্লাহ থেকে মাদ্দা ধাতু আল্লাহর খাবলা টুকরা করে কাউকে বানাইছে এমন বিশ্বাসও করা যাবে। সূরা কাউসারে কি দিয়া শুরু করছেন আর কি দিয়া শেষ করছেন? সূরা কাউসার নবীর প্রশংসা দিয়ে শুরু করছেন, নবীর প্রশংসা দিয়ে আল্লাহ শেষ করছেন। আর সূরা ইখলাস আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহ শুরু করছে, আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহ শেষ করছে। এখানে আর কারো কথা আনেন নাই। মানে 2টা সূরা দুজনের জন্য। আল্লাহ আমার জন্য একটা রাখছি, হাবিব আপনার জন্য আরেকটা সূরা রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা কাউসার নবীর প্রশংসা দিয়ে আল্লাহ, একমাত্র নবীর প্রশংসা দিয়ে শুরু,
নবীর প্রশংসা দিয়ে শেষ করছে। সূরা ইখলাস আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করছে, আল্লাহর প্রশংসা দিয়ে সমাপ্তি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস এমন একটি সূরা, জি সূরা রাসূলুল্লাহকে জিবরিল আমিন একদিন বলে, হুজুর মুআবিয়া ইবনে মুআবিয়া উনি মারা গিয়েছে, ওনার জানাজার ইমামতি করতে হবে। দূরত্ব হলো 60 মাইল। কয় মাইল? 60 মাইল। রাসূল বলেন এত দূর যাব কিভাবে এখন? বলে হুজুর যাওয়া লাগবে না, মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ আপনার সামনে তুলে ধরা হবে। সুবহানাল্লাহ বলেন না। তুলে ধরা হলো, রাসূল দেখতে পেলেন, দেখলেন সূর্য অন্ধকার হয়ে গেছে। বললেন সূর্য গ্রহণ লেগে গেছে নাকি? জিবরিল বলে না না নবী, এতে এত ফেরেশতা ওনার জানাজায় শরীক হয়েছে। ফেরেশতাদের শরীক হওয়ার কারণে কাতারে কাতারে আসমান পর্যন্ত দাঁড়ানোর কারণে সূর্য তাদের আড়ালে চলে গেছে, এজন্য সূর্যের আলো বন্ধ হয়ে গেছে। সূর্যের আলো কি হয়েছে? বন্ধ হয়ে গেছে। দিনের নবী ডেকে বললেন, আরে জিবরাইল আমিন, আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজে ফেরেশতারা পর্যন্ত শরীক হয়েছে, তার গুণ কি ছিল? জিবরিল বলে নবীজি ওই লোক সূরা ইখলাসকে বেশি পছন্দ করত, ভালোবাসত, বেশি করে তেলাওয়াত করত, এই জন্য আমার আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়ায় দিছে। ইজ্জত সম্মান কি করছে? বাড়াই দিছে। প্রাণের বাবা দিনারি খেয়াল করেন, নবীজি বসে আছেন, নবীর পাশে জিবরিল আমিন বসে আছে। এমন সময় আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন হয়েছে। জিবরিল বলে নবীজি ওই সাহাবী তো আবু যার গিফারি। নবী বলেন জিবরিল তুমি কেমনে চিনো? আমি চিনি না নবী, শুধু আমি চিনি না, আসমানের ফেরেশতারাও তারে চিনে। শুধু আমি চিনি না, আসমানের ফেরেশতাও তারে চিনে। দিনের নবী বলেন জিবরিল আমার আবু যার কেমনে চিনো? বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার আবু যারের দুইটা গুণ বড় শক্ত। এক নম্বর তার অহংকার নাই, তার রিয়া নাই, অহংকার নাই। আর দুই নম্বর সূরা ইখলাসকে বেশি পছন্দ করে, বেশি বেশি তেলাওয়াত করে, এই জন্য আমার আল্লাহ আসমানের ফেরেশতার কাছেও তার পরিচয় জানাইছে। আসমানের ফেরেশতার কাছে তার পরিচয় জানিয়ে দিয়েছে যে আমার এই আবু যার অহংকার মুক্ত একটা মানুষ, তার সূরা ইখলাসকে বেশি পছন্দ করে, তার দাম বেশি। মারহাবা বলেন না, আরো জোরে বলে। তাহলে অহংকার টাকা যাবে না। আমরা অহংকারে ভরে গেছি। টাকা থাকলে বাহাদুরি, পয়সা থাকলে বেডাগিরি। কথারই কই না, জোরে বলেন না। বাহাদুরি বেশি দিন টিকে নাও, ইঞ্জিল কদিন চলে, বেশি দিন চলে না। কত বাহাদুরি করবা, তোমার মতন কত বাহাদুর মরে জাহান্নামে চলে গেছে, আর তুমি অপেক্ষা আছো কবে যাবা। কথা বলে ঠিক কি না? হিংসা করে লাভ হয়? হ্যাঁ, ওই এক বেঙ্গা আর বেঙ্গি কুয়ার মধ্যে বাস করতো গর্তে। বেঙ্গা গেছে আদার করতো। বেঙ্গা যখন আসছে বেঙ্গি কয় আমি ভাবছিলাম তোমার সে বড় জানোয়ার আর নাই, আজকে যে বড় জানোয়ার দেখছি আমার গর্তের সামনে গেছে, মানে হাতি গেছে আর কি, হাতি। বেঙ্গা গাল ফুলায় দেখায়, দেখছেন কত বড়, অত বড় নেই। হিংসা লাগছে, আমার সে বড় জানোয়ার করতে দেখলো। এবার গাল ফুলায় বেঙ্গায়, বেঙ্গি কয় না না খামুইতো না, এর চেয়ে আরো বড়। আরো ফুলা কনা আর সে বড়, আরো ফুলা কয়টা ট্যাঙ্গের সমান হইছে। কে সমান হইছে না? ট্যাঙ্গের সমানও। শেষ মুহূর্তে বেঙ্গা বাস্টে মরছে, কিন্তু হাতির পায়ের সমানও হতে পারে না।
হিংসা করে বাস্টে হয়ে জাহান্নামে যাবা, তারপর কারোর সাথে হিংসা করে জিত নিতে পারবা না। হিংসু জান্নাতে যাবে। বাবাজিরানে আমার, অহংকার আবার 4 প্রকার। অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল। অহংকারের বীজ কারে কয় জানোনি? তোমার সামনে কেউ প্রশংসা করেছে, তুমি মুখ দিয়া বলো না, অন্তরে অন্তরে খুশি হইছ। যদি খুশি হও, মনে করবা তোমার ভিতর অহংকারের বীজ আছে। এমন সরিষার দানা পরিমাণ বীজ থাকলে আমার আল্লাহর জান্নাতে কেউ যেতে পারবে না রে। যেতে পারবে? পারবে না। এরপরে বাবা অহংকারের চারা, প্রশংসা করার পরে মুখ দিয়া বলে হ্যাঁ আমি প্রশংসার যোগ্য। মনে করবেন বীজ থেকে এখন চারার জন্ম হইছে, মুখ দিয়াও প্রশংসা নিজে বাহির করছে, জাহান্নামে যাবে। অহংকারের গাছ, তখন নিজে নিজে কেউ বলা লাগে না তুমি যোগ্য, নিজেই বলে আমি যোগ্য, আমি এই, আমি সেই, আমার এই আছে, আমার সেই আছে, এইভাবে বক্তব্য দিতে থাকে। এটা অহংকারের গাছ, চারা অনেক বড় হয়ে গেছে, গাছে পরিণত হয়ে গেছে। যখন কেউ মানে না, তখন তাকে পিটানো শুরু করে, আঘাত শুরু করে, আক্রমণ শুরু করে। এটা হলো অহংকারের গাছের ফল, পরিণামে জাহান্নামী। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। পরিণামে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আমার প্রাণের বাবা জিনানে জিবরিল আমিন বলেন, ও নবীজি, আপনার আবু জাহলের 1 নম্বর অহংকার নাই, সাদা মাটা মানুষ, তার খুব নরম প্রকৃতির মানুষ। আবু জাহল এমন সাহাবী, আল্লাহ নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। 3 মাস পরে নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি জমজম কূপ সম্পর্কে জানতে চাই গো নবীজি। নবী বললেন, কেন রে আবু জাহল? আবু জাহল গেফারি বলে, নবীজি আমি 3 মাস হয়ে যায় কালেমা পড়ে মুসলমান হয়েছি, বাড়িতে যাই না ভয়েতে, বাবা মা আমাকে মেরে ফেলবে, কিন্তু পকেটে কোনো সম্বল ছিল না, গোস্ত রুটি খরিদ করে খাবো গো নবীজি। আমি 3 মাস ধরে জমজমের পানি খেয়ে এখনো বেঁচে আছি, আমার শরীর হালাক হয় নাই। নবীজি, এটা জমজমের পানি কেমন পানি? নবী বললেন, বাবা আবু জাহল, এটা এমন পানি, এটা জান্নাতের সাথে সম্পর্ক করে। সুবহানাল্লাহ বলেন না। নবী বলেন, আবু জাহল 3 মাস নয়, আরো অনেক দিন খেতে পারবা, আল্লাহর রহমতে দুর্বল হবে না রে। সুবহানাল্লাহ বলেন না। বাবাজিরা রে, ওই আবু জাহল এত বড় আশিক নবীর ছিল, নবীর প্রেমে মগ্ন হইয়া নিজে থাকার জন্য একটা ঘর বানানোর সময় পায় নাই, একটা ঘর বানানোর সময় পায় নাই। নবীর এত আশিক ছিল, নিজেদের একটা ঘর বানিয়ে থাকবে, এই ঘর বানানোর সুযোগ পায় নাই। তার নাম আবু জাহল গেফারি। জিবরিল বলতেছে তার দাম বাড়ছে, আসমানের ফেরেশতা চিনছে, অহংকার নাই। দ্বিতীয় সূরা ইখলাসকে বড় ভালোবাসে, পছন্দ করে। মারহাবা বলেন। আমার বানের বাবা জিরানে খেয়াল করেন ভালো করিয়া, সূরা ইখলাস কেন নাজিল হয়েছিল? আমার দিনের নবী যখন আল্লাহর প্রচার করেছেন, আল্লাহর দাওয়াত দিয়েছেন, আল্লাহর পরিচয় দিয়েছেন, মানুষের কাছে কালেমার দাওয়াত দিয়েছেন নবী, তখন তারা বলে এক আল্লাহ নাকি ইবাদত করব? আমাদের 32 কোটি দেবতায় পারে না পৃথিবী রক্ষা করতে, আর তার এক আল্লাহ নাকি পৃথিবী রক্ষা করবে না। 33 কোটি মনে হয় না, 33 কোটি খোদাই পারে না পৃথিবী রক্ষা করতে, আর তার এক আল্লাহ নাকি মিলে পৃথিবী রক্ষা করবে। এটা আবার কেমন? তখন আয়ে কয়, দাওয়াত দিয়ে দেন আপনার আল্লাহর পরিচয়, আপনার আল্লাহ কে তৈরি, কি খায়, কই থাকে, কই বাস করে, এই পরিচয় জানতে চায়। আল্লাহ কিসের তৈরি, আল্লাহর ক্ষমতা কতটুকু, বয়স কত। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলে। আমরা দেশে এখনো আছে মানুষ এরকম কথা বলে, আছে না নাস্তিক মুরতাদ? জোরে বলেন, আছে কিনা? ইসলাম মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, নট গড, গড বলতে কিছু নাই।
গড বলতে কি কিছু নাই, আল্লাহ নাকি আল্লাহ বলতে কিছু নাই। পৃথিবী নাকি হাওয়ায় চলে? জোরে বলেন না। পৃথিবী হাওয়ায় চলে না, একজন মালিক আছে। জোরে বলেন আছে কিনা? আছে, কিন্তু ওরা বলে নাই, মালিক নাই, ঘোড়ার জগতে বাস করে। ওরা বলে মহাশূন্যে বিস্ফোরণ হয়েছিল, বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে। বিস্ফোরণ হয়ে কি পৃথিবী হয়েছে। কত বড় মগা, মগা না? তুই এক বাদশা কইছিল মগা ধরে আনো, মগা কি আনতো? মগা, মগা। তো খুঁজতেছে, অফার দিছে, দিতে পারলে মগা ধরিয়া এই পুরস্কার দিবে। মগা তো আর পায় না। তো এক রাখাল গরু নিয়ে যায় রাখতে জমিনে। তো বুড়া গরু দেখবেন আস্তে আস্তে হাঁটে, পিছন দিকে একটু নিচু থাকে। তো এই মগা কি করছে, লবণ তুইছে গরুর ফুন্দায়, আর বড়ই হাতে নিয়ে এটা পিছন দিয়ে লাগায় লাগায় খায়। গরুর ফুন্দা দিয়ে কি লবণ লাগাইয়া বড়ি খায়। তো এ করি এই আসল মগা, এর চেয়ে আর বড় মগা পাওয়ার কথা না। ওই মগারে ধরে নিছে। তো আমরাও মগার অভাব নাই, কোন জায়গা খাওয়া আর কোন জায়গা তন এটার খবর তাকে না, কে বানাইছে এটারও খবর নাই, মগায় ভরে গেছে। বলে মহাশূন্যে নাকি বিস্ফোরণ হয়েছে আর এটা পৃথিবী হয়ে গেছে। আপনারা কোন, আমি যদি এখন কই বছরের ভাইরা, জামতলির বাবারা, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে। এক টুকরা দিয়ে মাইক হইছে, হরেন হইছে, ইউনিট হইছে, ব্যাটারি হইছে, বক্স হইছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা কিতা কইবেন? উনছিলাম ওয়াদুদ সব খুব ভালো মানুষ, তার কবে ছিল কথা কইব না, তার যে কবে তার শীর্ষে এটা তো জানি না। লোহা বিস্ফোরণ হয়ে আবার মাইক হয় কেন? আপনার কোন লোহা বিস্ফোরণ হয়ে যদি মাইক না হয়, মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী কেমনে হয়? আমার যদি লোহা বিস্ফোরণে মাইক হলে তার শিরা কন, তাহলে পৃথিবী হইছে যারা কয় আর তার শীর্ষে না আছে? যদি কোন শীর্ষে না আছে, শীর্ষে মারাত্মক শিরা। কইতে পারো এরাও তো বড় শিক্ষিত, তার আবার কেমনে ছিল? শিক্ষিত লোকের বেশি ছিল। শিক্ষিত লোকের কি তা? বেশিরভাগ শিক্ষিত লোকেরই তার ছিল। এক শিক্ষা অফিসার গিয়েছিল এক শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়া ক্লাসরুমে ঢুকে কয়, এখন কোন ক্লাস রে? এরা অঙ্কের ক্লাস। ভালো সময় আইছে, একটা অঙ্ক কর। অঙ্ক কাগজ কলম নিয়েছে, অঙ্ক করবে। কয় তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? বেটা 10 মিনিট লাগছে গেট থেকে ক্লাসরুমে আসতে, বয়স বার করতো। মারাত্মক অঙ্ক না? পোলাপান কাগজ কলম পালাই বলিস। প্রত্যেক ক্লাসে দেখবেন পণ্ডিত পোলাপান থাকে না, 1-2 জন পণ্ডিত মার্কা থাকে। এক পণ্ডিতের না খাইতেছে, একটু পরে জিজ্ঞাসা, অঙ্ক করছো রে? এক স্যার আমি করছি। ক বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে লাগিয়েছি, আন্তাজি কইছে লাগিয়েছি। অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই কোন সূত্র অঙ্ক করছ? স্যার অবশ্যই সূত্র আছে, বিনা সূত্র অঙ্ক করি না। কোন সূত্র? আমার লাগাবাড়ি এক ভাই আছে, আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স দিয়ে 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পুরা পাগল ছাড়া এমন কথা বলতে পারে? বলতে পারে? আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, ও দুস্থ বুজুর্গরা, বেঈমানেরা আমার দিনের নবীর কাছে আসিয়া বলে, ওগো মুহাম্মদ, তোমার দিয়ে আল্লাহর দাওয়াত দিতেছ, আল্লাহর ক্ষমতা কেমন, আল্লাহ দেখতে কেমন, আল্লাহ খায় কি, আল্লাহ কিসের তৈরি, আল্লাহ কেমন, কোথায় থাকে, সেই পরিচয় তারা জানতে চায়। আল্লাহর বাবার নাম কি, আল্লাহর বিবি আসেনি? নাউজুবিল্লাহ বলেন, এই পরিচয় জানতে চায়। তখন আল্লাহ সূরা ইখলাস নাজিল করলেন, বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন আহাদ। আল্লাহ কি? আহাদ। আল্লাহর সাথে কারো শরীক, আল্লাহ একক, অদ্বিতীয়, আর কাউ। আল্লাহ বলেন আল্লাহ হলেন ওয়াহিদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই।
আল্লাহর সমপরিমাণ কেউ নাই, আল্লাহর সমান কেউ নাই। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহর সাথে কারো তুলনা হয় না। আল্লাহর সমপরিমাণ পৃথিবীতে আর কেউ হয় নাই, হবে না রে। আল্লাহর সমকক্ষ আর কেউ হবে না? কি হবে? আল্লাহর আগে কুস্তা নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছাত্র ছিলেন, তো উস্তাদের সাথে নদীর ওপার ইহুদিদের বাহাস ছিল। ইমাম আবু হানিফা বলেন, উস্তাদজি আমারে অনুমতি দিন, আমি বাহাস করব। কি করব? নৌকা পার হবেন, তারা নৌকা রাখে নাই। উনি দাঁড়ালেন, দেখলেন কার ছিটছে, তক্তা হইছে, আল্লাহর কুদরতে উনি ওপার চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যখন ঢুকে ফেললেন, যিনি প্রশ্নকারী ছিল সবাই বসে আছে, জনগণ এইভাবে ঢালার মধ্যে বসে আছে, আর ইমাম আবু হানিফা প্রবেশ করেছেন। যিনি প্রশ্নকারী, ওনার শুধু একটা চেয়ার আছে, আর দ্বিতীয় কোনো চেয়ার নাই, প্রশ্নকারী চেয়ারে বসে আছে। বাবাজি উনি ঢুকি প্রশ্ন করলেন, বলো যিনি প্রশ্ন করে ওনার দাম বেশি না জবাব দেয় ওনার দাম বেশি? যে লোক ইহুদি হলে কি হবে? উত্তরে কয় যিনি উত্তর দেয় ওনার দাম বেশি। আবু হানিফা কইল যে লোক প্রশ্ন করবে এটা চেয়ার কি আর কোন চেয়ার নাই? আবু হানিফা কয় যিনি প্রশ্ন করে ওনার দাম বেশি না উত্তর দেয় ওনার দাম বেশি? হ্যাঁ কয় উত্তর দেয় ওর দাম। কত আপনি নামেন, আমারে বসতে দেন, আমি তো উত্তর দিব, আমার দাম বেশি। প্রশ্নকারী নামে গেল, ইমাম আবু হানিফা উঠে বসে গেলেন। প্রশ্ন করলো এক নম্বর, আবু হানিফা নুমান ইবনে সাবিত, তোমার আল্লাহর কাজ কি? এক নম্বর, তোমার আল্লাহর কাজ কি? ইমাম আবু হানিফা আমার আল্লাহর কাজ দেখো নাই? আল্লাহ কার কান ধরিয়া চেয়ার থেকে নামায়, আবার কারো কানে ধরে চেয়ারে বসায়। যেমন তোমারে নামাইছে আমারে বসাইছে, এটি আমার আল্লাহর কাম। সুবহানাল্লাহ। তোমারে নামাইছে আমারে বসাইছে, এটি আমার আল্লাহর কাম। এটি আল্লাহর কি? এরপরে বলে, বলো রে তোমার আল্লাহ এখন কোন দিকে আছে? কোথায় তোমার আল্লাহ কোন দিকে চেয়ে আছে? ইমাম আবু হানিফা বলেন, একটা বাতি জ্বালাও। বাতি জ্বালানো হলো, মাপ দাও, দেখো আলো কোন দিকে গিয়েছে। তার স্কয়ার মাপ দিয়া বলে চতুর্দিকে আলো সমান। ইমাম আবু হানিফা বলেন, আমার আল্লাহর এখন সব দিকেই সমান, সব দিকে আল্লাহ দেখে, সব দিকে আল্লাহর রহমত নাজিল হয়। আমার আল্লাহর বরকত সব দিকে রহমত সমান ভাবে হয়। একসাথে আল্লাহ সব স্কয়ার, সব দিকে দেখে শুনে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলে। আমার মানের বাবাজিরা রে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার আল্লাহর আগে কি ছিল? তোমার আল্লাহর আগে কি ছিল? ইমাম আবু হানিফা বলেন, এক থেকে তুমি গণা শুরু করো, 1 2 3 4 5 6 7 8 9 10 অফ। উনি বলেন এখন উল্টা গণো, কয় 10 9 8 7 6 5 4 3 2 1। উনি কয় এরপরে কখন আর নাই? কয় বলো কে? কয় আর নাই। কয় একের পরে কি? কয় আর নাই। কয় একের পরে কি? কয় আর নাই। কয় একের পরে যেমন গণার সুযোগ নাই, আমার আল্লাহর আগেও আর কিছু নাই। আরো জোরে বলেন না। একের পরে যেমন আর গণার সুযোগ নাই, আর আমার আল্লাহর পরে আর গণার সুযোগ নাই। আমার আল্লাহর আগেও কিছু নাই, পরেও কিছু নাই। যখন কিছু থাকবে না তখন আমার আল্লাহই আল্লাহ থাকবে রে। আল্লাহ হলেন ওয়াহিদ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলে। ওয়াহিদকে ভাঙ্গা যায়। একটু দোষী বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মা। হাজির, এই দোকানের মালিক কে জানেন আপনারা? আমি তো এলাকার, আমার চিনে সবাই, কারণ এখানে একটা মাহফিল কাজ করবে, এটা তো এটা হলো ইতরামি ছাড়া আর কিছু। ভালো হওয়া দরকার আছে, দায়িত্বশীল হওয়া দরকার, দায়িত্বশীল হয়ে পালন করা দরকার। যে প্রোগ্রামও হোক, ধর্মীয় অনুষ্ঠান, আল্লাহকে অন্তত ভয় করা দরকার। যাই বেশি বলবো না,
বেশি বলার দরকার নেই। আমার বানের বাবা জিরারে খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহ হলেন ওয়াহিদ, আল্লাহ হলেন এক, আল্লাহর সাথে কারো শরীক নাই, আল্লাহর সমপরিমাণ। কেউ যদি কাউকে মনে করে শিরিক, ঈমান হারা হয়ে যাবে। নবী বলেন উম্মতেরা রে, আমি কোন গুনাহকে ভয় করি না, তবে শিরিককে বড় ভয় করি রে উম্মত। ও উম্মত, আমি শিরিককে বড় ভয় করি। আমার উম্মত নি শিরিক করে ফেলে তখন তো পথভ্রষ্ট জাহান্নামী হয়ে যাবে। নবী বলেন আমি শিরিককে বড় ভয় করি রে উম্মত। তোমরা শিরিক করবা না, শরীক করবা না, আল্লাহর সমপরিমাণ কাউকে মনে করবা না রে। আল্লাহর সমপরিমাণ কাউকে মনে করবা না, আল্লাহর সমপরিমাণ কাউকে মনে করবা না, কাউকে মনে করবা না রে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমান বানায় না তখন আমার আল্লাহ ছিল, জমিন বানায় না তখন আল্লাহ ছিল, প্রথম আসমান বানায় না আল্লাহ ছিল, দ্বিতীয় আসমান বানায় না তখন আল্লাহ ছিল, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আরশে আজিম যখন বানায় নাই তখন আমার আল্লাহ ছিলেন গো। জান্নাত যখন বানান নাই, জাহান্নামও বানান নাই, আল্লাহ তামার পাহাড় বানান নাই, সীসার পাহাড় বানান নাই, লোহার পাহাড় বানান নাই, আল্লাহ জগৎ 18,000 মাখলুকাত বানান নাই। যখন কিছু বানান নাই তখন আমার আল্লাহ ছিলেন। বাবা লামাজহাবি আহলে হাদিসরা বলে আল্লাহ নাকি আরশে বসে আছে, না না, আরশ যখন ছিল না তখন আমার আল্লাহ ছিল। বাবা আল্লাহ বসার জন্য কিছু ভর করতে হয় না, কিছুর উপর ভিত্তি দরকার হয় না রে। আমার আল্লাহ আগেও ছিল, আরশ যখন ছিল না তখন আমার আল্লাহ ছিল। আল্লাহকে আমি জমিনে আছি, আসমানে আছি, আমি আরশে আছি, তোমার শাহরগের কাছে আছি। ওরে বান্দা, তোর শাহরগের কাছে তার চেয়েও আমি আল্লাহ তোর কাছে আসি। আরো জোরে বলে না, আল্লাহ বলেন আমি মালিক, তুই যেখানে আছো আমি সেখানে আছি, তোর ছাড়া আমি, তুই যেখানে আছো আমি আল্লাহ সেখানে আছি। তুই যেখান থেকে ডাক দিবি আমি আল্লাহ সেখান থেকে জবাব দিব। তুই যদি পানির নিচে পড়ে আল্লাহ আমি তো ডুবে গেছি, আল্লাহ কো সেটা আমি চিনি। তুই আসমানের উপর থেকে যদি ডাকস সেটা আমি আল্লাহ শুনি রে। তুই যদি ঘরের মধ্যে ঢুকিয়া 50টা দরজা বন্ধ করে ডাক দিস আমি আল্লাহ সেখান থেকে শুনি। তুই যদি গাড়ির নিচে পড়িয়া আমাকে ডাক দিস তখন আমি শুনি। মাটির নিচে পড়ে যখন ডাক দিস সেটা আমি শুনি রে। আমি আল্লাহ তোর জন্য ঘুমাই না, আমি আল্লাহ কত মায়া করি তোরে জানোস নি। আমি আল্লাহ জীবনে 1 সেকেন্ড ঘুমাইছি না রে, তোর আদরের কারণে, তোর মায়ার কারণে। রাত গভীর রজনীতে যদি বলতে আল্লাহ আমার পেটে বড় ব্যথা ধরেছে, তখন তোকে কে সাহায্য করত রে? তখন আমি আল্লাহ তোকে সাহায্য করার জন্য জীবনে কোনোদিন ঘুমাই না রে। ইব্রাহিম নবী বলেন মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখে বলে মালিক ও মালিক আল্লাহ, কিভাবে তুমি ঘুম ছাড়া পৃথিবীর মধ্যে থাকতেছো? তোমার কি একটু তন্দা হয় না, ঘুমের বাবা হয় না? আল্লাহ বলেন ইব্রাহিম রে, আমার যদি একটু ঘুমের বাপ হতো 7 আসমান ভেঙ্গে চুরমার হয়ে গোড়া হয়ে যেত। ইব্রাহিম নবী কই কেমনে গো আল্লাহ? আল্লাহকে কি তুমি জানতে চাও? আমি একটু বুঝতে চাই, আমি জানি তুমি পারবা, তারপর আমাকে একটু দেখায়া দাও। আল্লাহ কই ইব্রাহিম, জিবরিল পাঠাইয়া ইব্রাহিম নবীর কাছে পাঠাইয়া দিল, 2টা কাচের বোতল দিয়ে দিল। ইব্রাহিম নবীকে জিবরিল বলে নবী আপনি 2টা কাচের বোতল এইভাবে ধরে থাকবেন, সামনেও নড়তে পারবেন না, পিছনে নড়তে পারবেন না, ডানও যেতে পারবেন না, বামও যেতে পারবেন না। কতক্ষণ দাঁড়াবো জিবরিল? আল্লাহ যতক্ষণ অর্ডার করবে না ততক্ষণ দাঁড়ায় থাকবেন। ইব্রাহিম নবী এই কাচের বোতল হাতে লইয়া বাবা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। কতক্ষণ দাঁড়ায় থাকা যায় এইভাবে? স্টেট বাবা একই পা রাখিয়া এইভাবে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ইব্রাহিম নবীর একটু ঘুমের ভাব হয়েছে, হাত থেকে কাচের বোতল পেরে ভেঙ্গে চুরমার হয়েছে। আল্লাহ বলেন ইব্রাহিম, তোমার হাতের মধ্যে একটা কাচের বোতল রাখতে যাইয়া যদি ঘুমাও নাই, ঘুমের ভাব হওয়ার পরে যদি ভেঙ্গে চুরমার হয়ে যায়, আমি আল্লাহর যদি সামান্য একটু ভাব হয়, আসমান ভেঙ্গে জমিন চুরমার হয়ে যাবে রে। আরো জোরে বলেন না, আসমান কত বড় জাননি? ও বাবা, কোলার শূন্য হলো 500 বছরের রাস্তা।
এর উপর কঠিন পদার্থ 500 বছরের রাস্তা, এটার উপর আবার কুলা শূন্য 500 বছরের রাস্তা, এরপরে কঠিন পদার্থ আর 500 বছরের রাস্তা, তৃতীয় আরেকটা কুলা শূন্য 500 বছরের রাস্তা, এটার উপর আর কঠিন পদার্থ 500 বছরের রাস্তা, চতুর্থ আরেকটা কুলা শূন্য 500 বছরের রাস্তা, এটার উপর কঠিন পদার্থ আর 500 বছরের রাস্তা। আল্লাহ পঞ্চম আবার এরকম কুলা শূন্য 500 বছরের রাস্তা, এটার উপর কঠিন পদার্থ আর 500 বছরের রাস্তা। ষষ্ঠ এরকম আবার কুলা শূন্য বাবা 500 বছরের রাস্তা, বাবা কঠিন পদার্থ 500 বছরের রাস্তা। সপ্তম বাবা একটা কুলা শূন্য 500 বছরের রাস্তা, কঠিন পদার্থ আর 500 বছরের রাস্তা। মোট হলো কুলা শূন্য 3500 বছরের রাস্তা, কঠিন পদার্থ 3500 বছরের রাস্তা, মোট হলো আসমানের দূরত্ব 7000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলে। আমার বানের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া ও বাবাজি, আল্লাহর ব্যাপারে কোনো ঢং চলে না, নবীর ব্যাপারে কোনো ঢং চলবে না, আল্লাহর ব্যাপারে মস্কারি চলবে না, নবীর ব্যাপারে কোনো মস্কারি ঠাট্টা চলবে না রে, আল্লাহর ব্যাপারে ঢং চলবে না, মস্কারি চলবে না। অনেকে আল্লাহর ব্যাপারে মস্কারি করে, নবীর ব্যাপারে মস্কারি করে, ঈমান থাকবে না বাবাজি। মেইন তারের মধ্যে মস্কারি করে ধরেন, বুঝিয়ে ধরেন, না জানিয়ে ধরেন, পাগলামি করে ধরেন, ধরতে দেরি তার মারতে দেরি করবে না রে। পারবো যখন পারবো ছাড়বো, ছাড়তো না। আপনি এখন মজা করে ধরুন, আর আইসা ধরুন, খাইন্দা ধরুন, যেভাবে ধরুন, ধরবেন আর মরবেন, কথা হয় না। ঠিক প্রাণের বাবাজিরা রে, ও দুস্থ বুজুর্গরাম, আমার আল্লাহর ব্যাপারে মস্কারি চলে না রে। আমার দেশে অনেক মানুষ বৃষ্টি বেশি হলে মস্কারি করে, আল্লাহর শানে খেলাপ বলে, বৃষ্টি যখন হয় না তখনও খেলাপ কথা বলে, এমন কথা বলে ঈমান চলে যাবে, সিটারি বাটপারির মতন কথা বলে। বাবা আল্লাহ তোমার মালিক, তোমার জবানটা বন্ধ করে দিতে পারে, চালু করে দিতে পারে কে? মুর্দারে জিন্দা করতে পারে, জিন্দারে মারতে পারে কে? জোরে বলে, মারতে পারে কে? আমার আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আল্লাহ বলেন ওয়াহিদ, আল্লাহ একক, আল্লাহর সাথে কারো শরীক নাই, আল্লাহ একাই একা। সুবহানাল্লাহ বলেন না, মানে আল্লাহর সমপরিমাণ আর কেউ। আল্লাহু সামাদ, আল্লাহ মুকাফিকি। তারা বলেছিল আল্লাহ কিসের তৈরি? বাবাজি আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ তোমাদের মূর্তি বানাতে কাঠ লাগে, কাঠের মোকাবেকি, মূর্তি বানাতে মাটি লাগে, মাটির মোকাবেকি, মূর্তি বানাতে রূপা লাগে, রূপার মোকাবেকি, মূর্তি বানাতে স্বর্ণ লাগে, স্বর্ণের মোকাবেকি। আমার আল্লাহ কিসের তৈরি? আল্লাহ কিসের মোকাবেকি না, আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ ও মোকাবেকি। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ হলেন কি ও মোকাবেকি। আল্লাহর কিছু দিয়া বানাতে হয় না, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ কিছুর উপর ভিত্তি, তার মাদ্দা কিছুর থেকে নয়, আল্লাহ সব থেকে মোকাবেকি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে। এরকম ভাবে মানুষ কর, আপনারা বলেন, তারা এক একজনের এক এক দায়িত্ব। তারা ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ, তোমার দেখ আল্লাহ কেমনে দায়িত্ব পালন করবে, আমাদের তো একজন আছে ভাগ্য পরিবর্তন করে দেয়, একজন শিফা করে দেয়, একজন এক একজনের এক একটা দায়িত্ব, এক এক খুদার এক একটা দায়িত্ব। আর তোমার এক খুদা কেমনে বাবা দায়িত্ব পালন করবে, তার প্রশ্ন ছিল। এরকম আসে না প্রশ্ন? আপনি বিদ্যুৎ একটা যন্ত্র, বিদ্যুৎ কি উৎপাদন হয়, ওই বিদ্যুৎ যখন তার দিয়া বাতির মাথায় লাগায় তখন আলো দেয়, কথা হয়। ওই বিদ্যুৎ যখন মাইকের মেশিনের মধ্যে লাগায় আওয়াজ দেয়, ওই বিদ্যুৎ যখন বাবা ইস্তারির মধ্যে লাগায় তখন বাবা গরম হয়, কতক্ষণ ঠিক কিনা? এই দেখেন তারা কাঠ কাটতেছে, ওই বিদ্যুতের তার যখন জোড়া দিছে তখন কাঠ কাটে,
কথা কোন ঠিক কিনা? বাবাজি যারা টাইস কাটে, বিদ্যুতের তার জোড়া দিতেছে, টাইস কাটতেছে, বিদ্যুতের তার জোড়া দিতেছে, বাবা ড্রিল মেশিন দিয়া দেয়াল কানা ছিদ্রি করতেছে। একই বিদ্যুৎ যেই জায়গায় লাগায় সেই জায়গায় সেই যে এক একটা কাজে, সব কাজ একই বিদ্যুৎ, সব কাজে যেটাতে লাগাবেন সেটাতে হয়ে যায়। মানব সৃষ্টি যদি এক বিদ্যুৎ যেদিকে লাগান সেদিকেই সারতে পারে সব কাজ, আর মানুষ বানানো বিদ্যুৎ দিয়া যদি এক বিদ্যুৎ এত সব কাজ করতে পারে, আমার আল্লাহ দুনিয়া বানাইছে এক আল্লাহ কি সব কিছু করতে পারে না রে? পারে কিনা? মানুষ বানাইলো বিদ্যুৎ, বিদ্যুতের আবিষ্কার জাহান্নামের আগুন থেকে। বাবাজি আদম নবী যখন দুনিয়া এসেছিলেন, আল্লাহকে বললেন মালিক খাবার পাকাবো, আগুন দরকার গো আল্লাহ। আল্লাহ বলেন খেজুর পরিমাণ আংরা পরিমাণ আগুন দিয়ে দাও। উনি যখন চুলায় বসাইছে পাতিল সহ জলে সরকার, ও মালিক এত আগুন দিলা চুলা সহ জ্বলে যায়, পাতিল সহ জ্বলে যায়। আল্লাহ জিবরিল বিদ্যুতের ওই আংরাকে নিয়ে সমুদ্রের মধ্যে 3 বার গোসল করাও, এই আংরা জামান্য আদমকে দিয়ে দাও, বাকি আগুন পাথরের মধ্যে দিয়ে দাও। পাথরে পাথরে ঘষা লাগলে আগুন উঠে যায়, এটা জাহান্নামের আগুন। বাবাজি ওই যে 3 বার সমুদ্রের মধ্যে ওই আংরাকে গোসল করানো হয়েছে, সেখান থেকে সমুদ্র থেকে বিদ্যুতের আবিষ্কার হয়েছে। আল্লাহর সামান্য একটা আংরা থেকে বিদ্যুৎ সমুদ্রে তাও চুবাইছে, 3 বার কি গোসল করেছে। এই বিদ্যুৎ যদি একা এত কিছু করতে পারে, আমার আল্লাহ কি পারে না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কোন ফায়াকুন, বলতে দেরি হতে দেরি না বাবাজি। কোন ফায়াকুন বাবাজি বলতে দেরি হইতে দেরি হবে না। আল্লাহ বলবেন হয়ে দাও, বলতে দেরি হতে দেরি হবে না। আল্লাহ বলবেন থেমে যাও, কইতে দেরি থামতে দেরি হবে না গো। আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কিছুর উপর বাবা মুখাপেক্ষী নয়, অমুখাপেক্ষী। বাবা আপনার কোন বান্দার দাম ক্ষমতা বেশি না খোদার ক্ষমতা বেশি? জোরে বলেন না। খোদার ক্ষমতা বেশি, কিন্তু তারা যারা খোদা মানে ওই যুগে যারা মানত তাদের খোদার দাম ক্ষমতা কম ছিল, তাদের ক্ষমতা বেশি ছিল। তারা নিজে নিজে খেতে পারে, তাদের খোদা খেতে পারে না রে। কত কেরা না বাবাজি, তারা খোদাকে শাসন করত। এক ব্যক্তি বগলতলা একটা মূর্তি নিয়া আমার দিনের নবীর দরবারে আসছে। নবী বললেন এটা কি? কয়টা আমার খোদা। তোমার খোদারই হাড় ভাঙ্গা, মোহাম্মদ গুসা উঠছিল এই জন্য খোদার হাড় ভাঙ্গা দিছি। নাউজুবিল্লাহ, জোরে বলে। গুসা উঠলে এমন বান্দা খোদার হাড় ভাঙ্গা আপনার। আর আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ ইচ্ছা করলে নগদ শাস্তি দিতে পারে। কেউ বাহাদুরি আল্লাহর উপর চলে নাই। ফেরাউন পারে নাই, হামান পারে নাই, কানুন পারে নাই, সাদ্দাত পারে নাই। এই পৃথিবীতে যত কিছু এসেছে, যত বাহাদুর এসেছে, কেউ আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারে নাই। পারছে? আল্লাহর সাথে পাল্লা দিয়া কোনো বেঈমান পারে নাই, আর কোন মূর্খ জাহিল আজও কোন আলেমের সাথে পাল্লা দিয়া পারে নাই। পারছে? দেখবেন এখন তো অটো রিক্সা চলে না সরে, বেটা মানে বিশ্বর অটো চালাতেছে, ট্রাকওয়ালা ট্রাক চলতেছে, অটো রিক্সাওয়ালা আমারও ইঞ্জিল ট্রাকেরও ইঞ্জিল, সার দেওয়া যাবে। ট্রাকওয়ালা মেজাজ গরম করে মারছে ধাক্কা, বেটা অটোওয়ালা মুসকে খালে পড়ে গেছে, পাও চুলি গেছে, অটো মচা হয়ে গেছে। কিছুদিন পরে ভালো হয়েছে, মানুষ দেখতে গেছে, তারপরও কান্দে। করি ব্যথা হয় নাকি? কনা ব্যথা টেথা হয় না, কান্দোস কেন? কয় ট্রাকওয়ালা যখন ধাক্কা দিয়ে আমারে ফেলে দিয়েছিল, তখন ট্রাকের পিছে দেখছি লেখা আছে আবার দেখা হবে। কবে জানি কবে দেখা হয় রে, আবার কবে ধাক্কা মার। কথা হয় না। আল্লাহর সাথে পাল্লা দিয়া যারা মরেছে, আরো মরণ আছে, আরো বিপদ আছে। গজবের পর গজব আছে, আযাবের পর আযাব আছে রে। যারা ধর্মের বিরোধিতা করেছে, আলেমের বিরোধিতা করেছে, অপেক্ষা কর, তোদের জন্য গজব অপেক্ষা করতেছে। গজব শেষ নাই। গজব কয় আমি দললে আর সার দিমু না রে, আরো গজব আসবে, আরো গজব আসবে, আর আফসোস করবে, আর কান্না করবে রে। ওরে মুমিন, আল্লাহর সাথে পাল্লা দিও না রে।
আমার নবীর সাথে বেঈমানি করিও না, নাফরমানি করিও না, ব্যঙ্গ করিও না, আল্লাহর শানে ব্যঙ্গ করিও না, আল্লাহর শানে গালাগালি করিও না। আল্লাহর শানে বেয়াদবি করলে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। বাবাজি আমার সময় খুব কম, বাবাজি আমার বয়ানটা 9টার থেকে ছিল, কিন্তু আমি করতে পারি না, আর একটা প্রোগ্রাম থাকার কারণে মুরব্বীদের কথা রাখতে যাইয়া প্রোগ্রাম দিতে হয় বাবা। ও বাবাজি এই জন্য আমি 9টা পর্যন্ত কথা বলিয়াম, চলে যাবো রে বাবাজি। এই জন্য মনোযোগ দিয়ে ভালো করে শুনে নাও রে। এই সূরা ইখলাস নাজিল হয়েছিল। আল্লাহ হলেন একক, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ কারোর কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ বলেন না। তারা বলেছিল গো মুহাম্মদ তোমার আল্লাহর বাবার নাম কি, তোমার আল্লাহর সন্তানের নাম কি, বিবির নাম কি? আল্লাহ কয় আমি আল্লাহ এমন আল্লাহ, হাবিব আপনি জানায় দেন আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই, কাউকে আমি জন্ম দেই নাই। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। বেঈমানেরা বলে আদম থেকে, বাবাজি আদম নবী জান্নাতি যখন ভুল করেছিলেন, ভুলের কারণে আদম নাকি পাপিষ্ট হয়ে গিয়েছিল, তারা আল্লাহকে আল্লাহ জন্ম দিয়েছিলেন, তারা এই কথা বলেছিল আল্লাহ নাকি মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। বাবাজি এইরকম ছেলে সন্তান জন্ম দিয়েছে। তারা বলে আদমের সন্তান যারা আসবে পাপিষ্ট, কেন জানোনি? আদম জন্মগত পাপিষ্ট। নাউজুবিল্লাহ। আদম থেকে যত নবী এসেছেন সব নবী নিষ্পাপ মাসুম। কথা বলেন ঠিক কিনা? কোন নবীর জীবনে কোনদিন গুনাহ করে নাই। কেউ যদি কোন নবীকে নিষ্পাপ মানে না, তারা 2 লক্ষের বেশি নবীকে নবী মানে না। যারা নবী মানে না তারা কোনদিন মুসলমান হতে পারে না। নামাজ পড়ে পড়ে জীবন শেষ করলো, ইমানদারের খাতায় নাম লিখতে পারবে না রে। এই জন্য বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সব নবী নিষ্পাপ মাসুম জান্নাতি। তার বেগুনাহ জীবনে কোনোদিন গুনাহ করেন নাই, জীবনে কোনোদিন গুনাহ করে নাই। বেঈমানেরা বলে আদম সন্তান যারা আসবে পাপিষ্ট, জন্মগত পাপিষ্ট। এই জন্য আল্লাহ কয় আদমের ঘরে আর বাচ্চা জন্ম দিব না, আমি নিজে একটা বাচ্চা জন্ম দিব। এই জন্য আল্লাহ মরিয়ম রে বিবি বানাইছে, মরিয়মের ঘরে ঈসা রে আল্লাহ জন্ম দিছে। নাউজুবিল্লাহ বলে না। ওরা বলে আদম থেকে যত নবী এসেছেন সব গুনাহগার, শুধু ঈসা হলো নিষ্পাপ, কারণ ঈসাকে আল্লাহ নিজে বাবা হইয়া মরিয়মকে বিবি বানাইয়া বাচ্চা জন্ম দিছে। একটু চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন ও হাবিব আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি না, কাউকে জন্ম দেই না। আমি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি না, কারো জন্ম আমি আল্লাহ দেই না। কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি না, কাউকে আমি জন্ম দেই না। বাবাজি আল্লাহই আল্লাহ, আল্লাহ মানুষকে সৃষ্টি করে জন্মে মা বাবার জন্মের মাধ্যমে পৃথিবীতে পাঠায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হলেন কারিগর, আল্লাহ হলেন সৃষ্টির হলো মালিক। সুবহানাল্লাহ বলে না। আমার গানের বাবাজিরা, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর বাবা আছে কথা বললে ঈমান থাকবে না। আল্লাহ জন্ম দিয়েছে ঈমান থাকবে না। আল্লাহ থেকে মাদ্দা ধাতু আল্লাহর খাবলা টুকরা করে কাউকে বানাইছে এমন বিশ্বাসও করা যাবে। এর দোষী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাদ ওয়ালা আলি আর জোরে সুরি বলি আল্লাহুম্মা ওয়ালা আলি কবে জানি
দেখা শিবে এবারি ঘর চারিতে গায়ের পোশাক কুলে কুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার বানের বাবাজি শেষ কথা হলো আল্লাহর সমান কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর মতন ক্ষমতাশীল আর কেউ নাই। আল্লাহর মতন কি ক্ষমতাশীল কেউ নাই। বাবাজি আমাকে বলেছিল তারা নবী শানের একটা আয়াত বলে তারা বলেছিল বাবা ও বাবাজি এই কথার উপর কথা বলার জন্য আমি শেষ দিকে কয়েক মিনিটে বলে দিব বন্ধুরা। আমি প্রথমে বলেছি আমার আল্লাহ 114 সূরা নাজিল করেছেন, দুইটা সূরার ধরন ভিন্ন দিয়েছেন। একটা সূরা হলো সূরা ইখলাস আর একটা হলো সূরা কাউসার। সূরা ইখলাসে শুধু আল্লাহর শান, সূরা কাউসারে হলো শুধু নবীর শান। কথা বলেন ঠিক কিনা? আমি বলে যাই রে জামতুলির বাবাজি আহলে সুন্নাত ওয়াল জামাতের আমার জীবনে কোনো আলেমের মুখে শুনি নাই বলেছে আল্লাহর সমপরিমাণ নবী। শুনছে? আমার জীবনে কোনোদিন যত গরম সুন্নি তাক কিন্তু তাদের মুখ শুনি নাই যে আল্লাহ যেমন ক্ষমতাশীল নবী তেমন ক্ষমতাশীল, আল্লাহ যেমন নবী তেমন। আমার জীবনে কারো শুনি নাই। কিন্তু যারা বেদাতি গুমরাহি আছে তারা বলে আমরা নাকি বলি নবীরে তুলনা করতে করতে নবীকে আল্লাহর সমপরিমাণ করি। ওরে ভাই চাপার জুড়ে চাপা মারিয়াম আল্লাহর শানে বেয়াদবি করে সমকক্ষ করবা না। আমি জীবনও শুনি নাই, আমি জীবনে করি নাই। আল্লাহর পরে নবীর জায়গা, আল্লাহর সমপরিমাণ নবীর জায়গা না রে। আমরা কেউ কইছি যে আল্লাহ যেমন নবী তেমন, কিন্তু তারা কয় আমরা বলে কই আল্লাহ যেমন নবী তেমন। এটা একটা মিথ্যা কথা। মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত, লানতুল্লাহি আলাল কাযিবিন। একটা ভিডিও দেখাও যে কোন আলেমে কইছে আল্লাহ যেমন নবী তেমন। আল্লাহর ক্ষমতা, আল্লাহ যেমন সৃষ্টি স্রষ্টা, নবীও স্রষ্টা। আমরা বলি আল্লাহ হলেন স্রষ্টা, নবী সৃষ্টি। কথা কথা জোরে বলে না। আমার আল্লাহ আমার নবীকে বানাইছেন, আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলেন সৃষ্টি বাবা। তবে সৃষ্টির মধ্যে আমার নবীর সাথে কারো সমতুল হবে না রে। নবীর উপর কারো শান নাই। সৃষ্টির মধ্যে আমার নবীর সমান পৃথিবীতে কোনো নবী রাসূল নাই, কোনো মানুষ নাই। আমার নবীর শান মান হলো সৃষ্টির ঊর্ধ্বে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলেন তখন কিছুই ছিল না, তখন আমার হাবিবের নূর মোবারক বানাইছি, এরপরে আমি আদম বানাইছি, এরকম শীষ বানাইছি, একের পর একজন নবী আমি বানাইছি। নবী রাসূল বানাইয়া সর্বশেষে আমার হাবিবুল্লাহরে মানব রূপে মানবের আকৃতি অবায়ক দিয়া আমি পৃথিবীতে পাঠাই দিছি আমার হাবিবুল্লাহকে। এখন আমার হাবিব যদি পৃথিবীতে যাওয়ার পরে মানুষ ভয় করতে পারে, মানুষ ভয়তে তার কাছে না আসতে পারে, মানুষ তাকে ভয় করতে পারে, তার কাছাকাছি না যেতে পারে। মানুষ যখন মানুষের সাথে বনে না তখন সেই মানুষের কাছে মানুষ যায় না। মানুষ যদি মনে করে উনি প্রধানমন্ত্রী তখন তার কাছে যেতে মানুষ ভয় করে। কথা বলেন ঠিক কিনা? টাকাওয়ালার কাছে যেতে মানুষ ভয় করে, কারণ নবীকে তো আল্লাহ পাঠাইছেন মানুষকে যেন নবীর কাছাকাছি নিয়ে আসেন, মানুষকে যেন ভালো মানুষ বানান, মানুষকে যেন আল্লাহকে চিনান। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন সকলকে জান্নাতি, মানুষকে জান্নাতি বানানোর জন্য তারা এসেছিলেন। সব নবীর একই মিশন ছিল বাবাজি, এক আল্লাহর দাওয়াত দেওয়া। সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাতে। সব নবী বিশ্বাসে তাওহীদে ছিলেন, সব নবী কালেমার দাওয়াত দিয়েছিলেন।
কথা বলেন ঠিক কিনা? আর আদম থেকে ঈসা আসার পরে সর্বশেষ আমার দিনের নবীকে আল্লাহ পাঠাইছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। মানুষ খারাপ হয়েছিল, জাহিলিয়াতের যুগে অসভ্য হয়ে গিয়েছিল, মানুষ মদ পান করত, জুয়া খেলতো, মূর্তি পূজা করত, মূর্তির কাছে মানুষ যেত, মূর্তিকে খোদা মনে করত। 360টা মূর্তি কাবা করে রেখেছিল, তাদের উপাসনা করত, তাদের পূজা তারা করত বাবাজি। এইরকম ভাবে তারা মূর্তিকে খোদা মনে করত। আর নবীকে পাঠাইছেন এই মূর্তি পূজার থেকে দূর করার জন্য, মানুষকে জান্নাতি মানার জন্য। কেন নবী যদি বলেন না যে আমি তোমাদের মতন, এই কথা বলেছেন কেন? নবী কেন বলেছেন? মানুষ যেন স্বাভাবিক আমার নবীর কাছে আসে। নবী বলেন নাই তোমরা বলো, নবী বলেছেন আনা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী কুল, আপনি বলেন। আল্লাহ নবীকে বলেছেন আপনি বলেন আমি তোমাদের মতো। তবে নবী বলেন আমি তোমাদের মতো, তবে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। আল্লাহু আকবার বলেন না। নবী যদি আমার মতো হয়, ওহী নবীর কাছে এসেছে। নবী খাতামুন নবীন, নবী শাফিউল মুজনিবিন, নবী ইমামুল মুরসালিন, নবী রাহমাতাল লিল আলামিন। নবী হলেন শেষ নবী। যখন ছিল না কিছু তখনও নবী কয় আমি নবী ছিলাম। আর তুমি হলা নাপাক বস্তু থেকে সৃষ্টি হইছো বাবা, নবীর সমপরিমাণ তুমি কেমনে হবারি? কথা কোন ঠিক কিনা? অনেকে বলে গো বাবাজি, আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়, পেয়ারা গাছ থেকে পেয়ারা হয়, মালদার গাছ থেকে মালদা হয়। মোহাম্মদ তো আমাদের মতন মানুষ, আমরাও খাইতাম, আমরাও ঘুমাইতাম, আমরাও কথা বলতাম, আমরাও বাচ্চা জন্ম দিতাম। মাটির ঘরে মাটি হয়, আমেনা মাটি ছিল, এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি। কথা কোন ঠিক কিনা? এইরকম ভাবে বলো, চামড়ার মুখ বেরিক নাই বাবা, একটু বেরিক ট্রাই করে। রিস্কার মধ্যে বেরিক আছে, টালা গাড়িতে বেরিক আছে, নবীর শানে কথা বলতে বেরিক দিয়া কথা বইল। এটা কিসের বেরিক? ইমানের বেরিক থাকতে হবে। ইমান যদি থাকে মুখ লাগাম সারা চলবে না রে। কথা বলেন ঠিক কিনা বাবাজি? ও বাবা, আমরা গাছের মধ্যে যদি বড়ই গাছের কলমি লাগানো হয়, আপনারা কোন ওই বড়ই আমরা গাছের মধ্যে বড়ই ধরেনি, ধরে খাও বাবাজি। বড়ই গাছের একটা কলমি আনিয়া আমরা গাছের মধ্যে লাগাই দিছে, এক ডালায় আমরা ধরছে আর এক ডালায় বড়ই ধরছে। সাধারণ মানুষ যদি কলমি লাগাইয়া আমরা গাছে বড়ই গাছের কলমি লাগাইয়া বড়ই ধরাইতে পারে, আমার আল্লাহ মা আমেনার ঘরে নূরের নবী পাঠাইতে পারে। কোন পারে কিনা? আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ সব কিছু পারে। আল্লাহ হলেন সুবহান, পবিত্র। কে থেকে পবিত্র? সব অক্ষমতার থেকে আল্লাহ হলেন পবিত্র। আমার আল্লাহ এমন কিছু না পারে না বাবাজি। আমার আল্লাহ সব কিছু পারে, সব কিছু পারে। আল্লাহ ইচ্ছা করলে নূরে মুহাম্মদি মা আমেনার ঘরে পাঠাতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরে প্রাণের বাবাজি, নবীকে ভরবাই বলিও না, নবী তোমার মতন বলিও না, নবী আমার মতন বলিও না। বলিয়া বলিয়া জাহান্নামী হয়ে যায় না রে। নবী হলেন শরীয়ত, আমরা হলাম শরীয়তের অধীনে। নবী যা করছে তা হলো শরীয়ত, নবী যা করছে তা হলো শরীয়ত। আর আমরা নবী যে শরীয়ত রেখেছেন সেই শরীয়ত পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি রোজা ভাঙে, শরীয়তের মাসালা হলো 3টা, হয়তো 2 গোলাম আজাদ করে দিবি, নতুবা 60টা রোজা রাখবি, নতুবা 60 জন মিসকিনকে খাওয়াবে। এটা হলো শরীয়তের বিধান। এর বাহিরে আমি ফতোয়া দিতে পারবো না, কিন্তু নবী দিয়েছেন। কারণ নবী শরীয়ত যা বলবেন নবী শরীয়ত হবে। আর আমরা হলাম শরীয়তের অধীনে, আমরা যদি পালন না করি জাহান্নামে যাব। কথা বলেন ঠিক কিনা? প্রাণের বাবাজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, আয়েশা নবীর চরিত্রটা কেমন? নবীর চরিত্রটা কেমন? 40 বছর বয়সে কোরআন নাজিল হয়েছিল। মা আয়েশা কয় আমার নবীর জিন্দেগির উপর আল্লাহ কোরআন নাজিল করেছে। তার মানে কোরআন নাজিলের আগে আমার নবীর জিন্দেগি কোরআনের জিন্দেগি। এটা হলো নবী। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, জানাজা নামাজ 4 তাকবীরে পড়ি। আর নবীর সাহাবী হযরত
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে নবী 70 তাকবীরে জানাজার নামাজ পড়াইছেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ 70 তাকবীরে পড়াইছেন। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, না নবী, কেন আপনি 70 রাকাতে পড়ালেন? জানাজা হবে না। আমি যদি 4টার জায়গায় 5টা দিই, 3টা দিয়ে মানুষ মানবে না। কথা বলেন ঠিক কিনা? আর নবী 70 তাকবীরে দিয়েছে, কোনো সমস্যা নাই। নবী আর আমি এক নাকি? কথা বলেন। এই জন্য বাবাজি, অদস্ত বুজুর্গরা, আমি হলাম সাধারণ মানুষ। আমার নবীর সমপরিমাণ কোন নবী আল্লাহ বানায় নাই। আর জোরে বলে, আমার নবীর সমপরিমাণ কোন নবী আল্লাহ বানায় নাই, কোন রাসূল বানায় নাই, সুন্দর করে বানায় নাই। ইব্রাহিম নবী, জিবরিল আসে আমার নবীর কাছে বলে, নবী, ও নবী ইব্রাহিম নবী, আমার আল্লাহর কাছে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে। বন্ধুত্ব করার জন্য আমার আল্লাহ ইব্রাহিমের প্রস্তাব গ্রহণ করেছে। ওই আল্লাহ নিজে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে। কথা বলছেন নি? ইব্রাহিম নবী আমার মালিকের কাছে প্রস্তাব দিয়েছেন, মালিক, ও মালিক, তোমার বন্ধু আমারে বানাও গো। আল্লাহ, আমি ইব্রাহিমের দরখাস্ত কবুল করেছি। জিবরিল, আমার হাবিবুল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য আমি নিজে তোমার মাধ্যমে প্রস্তাব দিচ্ছি। আর জোরে বলে, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতাল লিল আলামিন। নবীর সমপরিমাণ কেউ হতে পারে না। পাগল ছাগল ছাড়া নবী আমার মতন কেউ বলতে পারে না রে। কথা বলেন ঠিক কিনা? নবী গায়েব জানেন না, আমি গায়েব জানেন না। একদল বলি জানে, আরেক দল বলে জানে না। কতক্ষণ কিছু মানুষ আছে জানে না বলে, কিছু আছে আমরা যারা আছি আমরা বলি নবী গায়েব জানে। আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর নবী দে গায়েব জানে কতটুক জানে? যিনি জানে না কয় ওনারে জিজ্ঞান কেমনে জানে? জানে না। উনি যদি বলেন, যদি জিজ্ঞাসা বলে, বাবা তুমিও গায়েব জানো না, নবীও জানে না, এই পরিমাণ নাকি? যদি কয় হ্যাঁ আমিও জানি না, নবীও জানে না, হে আর টাটকা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আর যদি কেউ বলে নবী গায়েব জানে, আল্লাহ যেমন জানে নবী তেমন জানে, সব বেঈমান হবে। আমরা সুন্নি জামাতের কোন ব্যক্তি জীবনে বলে নাই আল্লাহ যেমন জানে নবী তেমন জানে। কইছে নাকি বাবাজি? আল্লাহ যেমন জানে গায়েব, নবী তেমন জানে, কেউ বলে নাই। আল্লাহ নবীকে জানাইছেন মেরাজ রজনীতে গায়েবের দেশ আল্লাহ নবীকে দেখাইছে। তোমার মতন মৌলবীকে আল্লাহ গায়েবের দেশ দেখায় নাই, স্বপ্নেই দেখাইছে না। কথা বলেন ঠিক কিনা? তুমি অনুমান করতে পারবা না। আমার দিনের নবীকে মেরাজ রজনীতে আল্লাহ গায়েবের দেশ দেখায় আনছে, নবীকে গায়েবের খবর জানাইছে আল্লাহ। আল্লাহকে আমি যাকে মনোনীত করি তাকে গায়েবের খবর আমি জানাই। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে যেটা গায়েব নবীর কাছে সেটা গায়েব না। কথা বলেন ঠিক কিনা? নবী গায়েবের সংবাদদাতা, গায়েবের খবরদাতা। আমাদের কাছে গায়েবের খবর নবী দিয়েছেন। আল্লাহর মতন নবী জানে, আমরা বলি না। যদি কেউ বলে এ মিথ্যাবাদী, আমাদের উপর মিথ্যা তহমত দিয়েছে, ধোঁকাবাজ, চাপাবাজ, জাহান্নামী, মিথ্যা কথা বলে, এরকম মিথ্যাবাদীর সাথে জান্নাতের সম্পর্ক থাকতে পারে না, কোন সত্যবাদী মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। নবীকে আল্লাহ গায়েব জানাইছে, নবী জানাইছে আল্লাহ সেই সূত্রে নবী জানেন। আমার আল্লাহ শুধু জানায় না, গায়েবের দেশ নবীরে দেখাইছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে। আমার বানের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, নবী আমার আপনার মতন হতে পারে না। নবী নবী, উম্মত উম্মতই। কথা বলেন না, জোরে বলেন না। আর নবীর সাথে তুলনা কেমনে হবে রে? ওরে উম্মত, তোমরা যারা নবীর সাথে করো, তোরা তো ওলির সাথে তুলনা হয় না। ওলি তো সাহাবীর সাথে তুলনা হয় না, সাহাবীদের কোন নবীর সাথে তুলনা হয় না। আর যত নবী পাঠাইছেন কোন নবী আমার নবীর সাথে তুলনা হতে পারে না রে। হতে পারে? যেন আয়াত করে পরে বলা যাবে না যে আমিও খাইছি নবীও খাইছে, আমিও ঘুমাইছি নবীও ঘুমাইছে, আমিও বাচ্চা জন্ম দিছি নবীও বাচ্চা জন্ম দিছে। এরকম বলে বলে নবীর সামনে খেলাপ করবেন না। খেলাপ করবে? তুমি বাচ্চা জন্ম দিছো, নবী তো রাহমাতাল লিল আলামিন, তুমি রাহমাতাল লিল আলামিন। নবী খাতামান নবীন, তুমি খাতামান নবী। হ্যাঁ, নবী তো এটা পরিচয় না, নবী হলেন নবী, এটা নবীর পরিচয়। কতক্ষণ ঠিক কিনা? যারা এইরকম ভাবে বলেন তারা নবীর সাথে মস্কারি করে। এই বছরের যদি কেউ বিয়ে পাস মানুষ
মনে করেন একজন ব্যক্তি অনেক আছে, অনেক লোক আছে, এর মধ্যে যে কোনো একজন বিএ পাস ব্যক্তির সামনে যায় যদি আমি কই তাই বড় ABCD বালা পারো কি দেখো, হ্যাঁ মাইশো এবারে হবে দেখছি আমার একটু মস্কারি করলো, কয় আমি বলে ABCD বালা পারি, ABCD প্লেট পরে বাচ্চারা যদি কই বলে তাই ABCD খুব বালা পারে, হে বেটার প্রশংসা, হে বেটার কি প্রশংসা। তুমি বাচ্চা জন্ম দিছি এটা তোমার প্রশংসা, নবীর না, নবীর আরো বড় প্রশংসা আছে। কথা কোন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। নবীও বাচ্চা জন্ম দিচ্ছে, তুমিও দিছো, ওইটা নবীর সামনে মস্কারি হয়। যেমনি ABCD বিয়ে পাস বেটারে কোন ABCD খুব বালা পারে, এবারে মস্কারি, নবীর সামনে মস্কারি। আল্লাহ বলেন আমার হাবিবের সামনে যদি কেউ ঠাট্টা মস্কারি করো রে, তুই মরতে দেরি হবে, আমার গজব তোরে ধরতে দেরি করবে না রে, গজব ধরতে দেরি করবে না। নবীর শানে মস্কারি করতে দেরি, মরতে দেরি, গজবের হাতে বন্দী হতে দেরি হবে 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 না। বাজির জন্য আমরা নবীর শানে কারো তুলনা করা যাবে। নবী খাতামুন নবীন, নবী শেষ নবী, আজও নবী রোজায় ঘুমিয়ে আছে। অনেকে বলে নবীর যুগে এই ছিল না সেই ছিল না, বাবাজি হে বেটারে জিগাইনি এখন তোর বাবার যুগ নাকি? আরে এখনো আমার নবীর যুগ, এখনো নবীর কালেমার দাওয়াত চলতেছে। আমরা উলামায়ে কেরামরা দায়িত্ব নিয়েছে, নবীর দায়িত্ব মূলত চলতেছে এখনো কিয়ামত পর্যন্ত আমার নবীর যুগ, নবীর নবুয়তের যুগ। যেহেতু কার কোন নবী আসবে না, আর আরেকজন নবী আসলে আরেকজন নবীর যুগ বাতিল হয়। আমার নবীর পরে আর কোন নবী আসবে না, তার মানে কিয়ামত পর্যন্ত আসবে না, আসেও নাই আসবেও না, নবীর যুগ কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীতে আর কোন মৌলবীর যুগ আছে নাকি? যেরকম আছে যে নবীর সাথে তুলনা করা যাবে না। নবীর সাথে যেন তুলনা না করতে পারে আল্লাহ কত পদ্ধতি অবলম্বন করেছেন। পৃথিবীতে আসার আগে বাবা নিয়েছেন, বড় হওয়ার পরে মা নিয়েছেন, দাদা নিয়েছেন, চাচা নিয়েছেন, এরকম ভাবে যেন কেউ শরীক না হয়। নবীকে ভাই না যেন ভাই যেন না বলতে পারে। নবীর পরে আরেকজন নবুয়তের দাবিদার যেন না হয়। এজন্য নবীর কোন ছেলেকে আল্লাহ বাঁচায় রাখে না। ছেলে কি কি? কারণ ছেলে যদি বেঁচে থাকে স্বাভাবিক ভাবে বাবাজি পীরের ছেলে পীর হন, নবীর ছেলে নবী হইছে। মানুষ যদি নবীর সন্তান নবীও না হয়, কিছু মানুষ কইবে উনার বাবার পরে উনি নবী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ আমার দয়াল নবীর শানে যেন কেউ শরীক না হয়, কোন ছেলে সন্তান বাঁচায় রাখেন নাই। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। আজকের প্রধান বক্তা হযরত আল্লাহ মাওলানা ডাক্তার আব্দুল কাদের বিপ্লবী ভাই এসে গেছেন, জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। হাজিরিন, আমি জামতলি বরসরের ভাই বাবাদেরকে বলবো, আমি বকাবকির স্বভাব নাই, যা বলেছি ভালো হওয়ার জন্য বলেছি। আমাদের দেশে এখন কোম্পানি চলে, কোম্পানির মধ্যে মনে করেন চাঁদের হাসি যদি ডাক্তার দেখান, এখানে চেক আপ দেন, আপনি যদি পরে যান আর আছে না প্রাইভেট ক্লিনিক, ওইগুলাতে ডাক্তার দেখাইলে তখন হোক এখানে পরীক্ষা করা লাগবে, ওইগুলা হবে না, এইগুলা হবে না। দলের চাপাবাজি করতে এত অন্ধ হইছে, মিথ্যা কথা কয়ে কয়ে বেড়ায়। কতক্ষণ ঠিক কিনা? নবীর শানে যেটা বলা হয় না সেটাও বলে। কতক্ষণ ঠিক কিনা? আমরা কি আল্লাহর মতন নবী কেউ বলেছি জীবনে? যেরকম বলেছি, কিন্তু দলের চাপাবাজি করতে যাইয়া আমাদের উপর মিথ্যা তহমত দেয়। সাধারণ মানুষ মনে করে যে টিকিট আছে এরাই জিন্দাবাদ। এটা বিশ্বাস করবেন না। আল্লাহ আল্লাহ, নবী নবী, আল্লাহ আল্লাহ, নবী নবী। আমরা আল্লাহকে নবী মনে করি না, নবীকে আল্লাহ মনে করি না, নবীকে আমার মতন মনে করি না। আমি আমার মতন মনে করি, নবীকে নবীর মতন মনে করি, আল্লাহকে আল্লাহর মতন মনে করি। এই স্পষ্ট কথা। আমি আমার মতো, আমার মা মায়ের মতন, বাবা বাবার মতন, উস্তাদ উস্তাদের মতন, নবী নবীর মতন, আল্লাহ আল্লাহর মতন। কথা বলেন ঠিক কি না? আর সৃষ্টির মধ্যে আমার নবীর সাথে কারো তুলনা নাই। হতে পারে কোন মানুষ দূরের কথা, কোন নবীরই তুলনা হতে পারে
না আমার নবী নবী। আল্লাহ বলেন আমার হাবিবকে আমি মহব্বত করে সৃষ্টি করেছি। এই জন্য আমি অনুরোধ করব কারো ধোকায় পড়ে যেন সহি আকীদাত থেকে বিভ্রান্তি হয়, প্রভ্রষ্ট হবেন না। মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, নবী বলেন যে আমার সুন্নাত আর সাহাবীর জামাত। সাহাবীরা নবীকে যেভাবে ভালোবাসতেন, যে আকীদা রাখতেন, সে আকীদা বিশ্বাসী যারা হবে তারা হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বাকি কালেমা সবাই পড়ে, নবীর সবাই মানে, কিন্তু গুমরাহি পথভ্রষ্ট কেন হবে? মন গড়া কথায় বিশ্বাসী হওয়ার কারণে বাতিল পথভ্রষ্ট হবে। সাহাবীর জামাত থেকে নবীর ব্যাখ্যা নিতে হবে, আল্লাহর সহি ব্যাখ্যা নিতে হবে, আল্লাহ বিশ্বাসের সহি ব্যাখ্যা সাহাবীর জামাত থেকে নিতে হবে, নবী বিশ্বাসের সহি ব্যাখ্যা নবীর সাহাবীদের কাছ থেকে নিতে হবে। সাহাবীরা জান প্রাণ জীবন দিয়ে নবীকে ভালোবাসছে। কথা বলেন ঠিক কিনা? কোন সাহাবী জীবনে কইছে নবী আপনি আমার মতন, আমি আপনার মতো? কথা বলা। আরে নবী আবু বকর শ্বশুর, উমর শ্বশুর, আপনি কোন কিতাবে পাইবেন নাকি হযরত রাসূলুল্লাহ হযরত আবু বকর উমরের কদম বুসি করছে? কথা বলা। জোরে বলে। আমরা দেশে যদি শ্বশুরকে জামাইয়ের কদম বুসি করে মানুষ কি করব? পাগল করব। আমাদের স্বাভাবিক নিয়ম, আমরা সাধারণ মানুষ, কিন্তু নবী সাধারণ না। এজন্য নবীর শ্বশুর সাদা, আর আবু বকর উমর সারা জীবন আমার নবীর কদম বুসি করছে। কারণ নবীর সাথে কারো তুলনা হতে পারে? জোরে কোন হতে পারে? হতে পারে না। তার শ্বশুর হইয়া সারা জীবন গিয়া কদম বুসি করছে। এজন্য হাজরিন, নবী নবীর মতন, আমরা আমাদের মতন। নবীর সাথে কারো তুলনা হতে পারে না। বেয়াদবি করব না, বেয়াদবের জায়গা জান্নাতে নাই। আল্লাহ চিরতরে বেয়াদবরে জাহান্নাম, জান্নাত থেকে বের করে চিরতরে জাহান্নাম দিয়েছেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। জোরে বলেন আমিন।